আসসালামু আলাইকুম। আমি শামিমা সাতক্ষীরা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা কিন্তু সকাল সকাল শুরু করলাম। তা সকাল থেকেই ভোর 6টা থেকে যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন। একাধারে বৃষ্টি হচ্ছে আর সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। তো আকাশের অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ, নিম্নচাপ চলতেছে, 3 নম্বর সিগন্যাল চলছে। তো খুলনা যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিলাম আজকে, এখন কি করব মানে ডিসিশান নিতে পারতেছে না। এই যে এরকম বৃষ্টি যদি সন্ধ্যা পর্যন্ত থাকে তাহলে তো আমাদের আজকে খুলনা যাওয়া হবে না, কারণ এই বৃষ্টির মধ্যে বের হব কী করে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই যে আমি কিন্তু আমার মায়ের ঘরে বসে ভিডিও করতেছি, মায়ের ঘরের বারান্দায় বসে। মানে বর্তমান তো মা নেই, আব্বা আছে। তা সে ঘরের বারান্দায় বসে ভিডিও করতেছি। তো দেখেন কিভাবে বৃষ্টি নামছে সকাল সকাল। আর এই যে বাম পাশে এই যে দেখেন বালতিতে কিন্তু পানি পড়ছে, পানি ধরার জন্য ওইখান থেকে একটা টিন দিয়ে দিয়েছে যাতে বৃষ্টির পানি ধরা যায়, সে কারণে। আর এটা কিন্তু আমার মার যে মুরগির খোপ ছিল, হাঁসের খোপ বা দেয়াল যেটাই বলেন। এই যে 2 তলা কিন্তু এটা, নিচে থাকতো হাঁস আর উপরে থাকতো হচ্ছে মুরগি। তো এখন মা নাই, এখন ওইভাবে ফেলানো আছে, কেউ এই খোপে আর কি মুরগি পালন করে না। বড় ভাবি তো মুরগি পালে না, আর আমার মেজো ভাবি পালে। তো মেজো ভাবিটা তো গতদিন আমি দেখিয়েছিলাম যে ছোটো ছোটো বাচ্চা উঠছে। মানে এই ঘরের পিছনে যে মেজো ভাবির রান্নাঘর আছে ওখানে কিন্তু মুরগি পালে, বড় একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে হাঁস আছে, ওনার মুরগি আছে। তো যখন ছোটো ছিলাম তখন কিন্তু বৃষ্টি হলে যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি, আর এই ঘরে কিন্তু আমি বড় হয়েছি, এই সিঁড়িতে বসেই বৃষ্টিতে গোসল করতাম। তো আসলে ছোটোবেলা জীবনটা কিন্তু একটু অন্যরকম, আর এখনকার লাইফ কিন্তু আরেক রকম। মানে এখন আমরা যে জীবন পার করে এসেছি, এখন কিন্তু আমাদের বাচ্চারা সেই জীবন পার করতেছে আর কি। তো আমার মেয়েরা তো খুবই খুশি বৃষ্টি হচ্ছে এই দেখে, কারণ তারা বলছে যেন আরও 2-3 দিন বৃষ্টি থাকে, যাতে করে নানা বাড়ি থেকে মানে বাসায় যাওয়া লাগে না। ওরা বলছে যে আরও আমরা 3-4 দিন থাকবো, এখনও তো ছুটি আছে। তো ওরা শুধু বলছে আল্লাহ তুমি ঝড় দাও, বৃষ্টি দাও, যাতে আম্মু বাসায় যেতে না পারে। তো এই তো যখন আরও ছোটো ছিল আরফি, তখন তো আসছিল না আরাফাত। তো ওরা আসলে কী করতো, নানা বাড়ি আসলে বলতো কি বগলে পেঁয়াজ দেবো, তাহলে পেঁয়াজ দিলে জ্বর আসবে, আম্মু বাসায় যেতে পারবে না। তা ছোটোবেলায় কিন্তু আসলে সবাই এরকম নানা বাড়ি থাকতে চায়, ঘুরতে চায়, কিন্তু যখন আবার একটু বড় হয় তখন কিন্তু আবার ভালো লাগে না। যেমন আমার আরাফাত কিন্তু এখন আসতে চায় না, আরাফাত কিন্তু আসেনি। আর এই যে দেখুন একটা কাঁকড়া, ছোট্ট একটা কাঁকড়া নিয়ে যে খেলা করতেছে। তার সকালবেলায় ছোট্ট একটা কাঁকড়া আমার ঘেরে যে জাল পাতে, জালে পড়েছিল। তা সেটা আমার এই যে নাতি আছে এখানে, আর আমার মেয়ে মানে আরশি, ও বলছে যে মামা কাঁকড়াটা দড়িতে বেঁধে দাও, আমরা খেলা করব। তা সেজন্য দড়িটা বেঁধে দিতেছে, ওরা খুব আনন্দ পাচ্ছে, খেলা করতেছে। তো এর আগে একদিন বড় একটা কাঁকড়া পেয়েছিল, অনেক বড়। সে কাঁকড়াটা 450 টাকা বিক্রি করছে। তো সে কাঁকড়াটার ভিডিও আমি করেছিলাম, আরও অনেকটাই ভিডিও করা ছিল, অনেক কিছুই ভালো ভালো। তো সে ভিডিওটা আসলে আমি ডিলিট করে ফেলেছি ভুলবশত। তো সে কারণে আর কি দেখাতে পারলাম না যে বড় কাঁকড়া কীভাবে ধরে, কীভাবে মানে সে কাঁকড়াটা বাঁধতে। কাঁকড়া ধরাটাও কিন্তু অনেক কৌশল লাগে, কারণ ও কামড়ালে কিন্তু সেখানে আর কি মাংস ছিঁড়ে যাবে। কাঁকড়া কিন্তু এমনই আর কি। তো ওরা সে ছোটো কাঁকড়াটা নিয়ে খেলা করতেছে। আর এদিকে হচ্ছে যে আমরা সব পিঠে বানানোর জন্য ব্যস্ত আছি। তো এখন হচ্ছে চাল গুঁড়ি করা হচ্ছে। তাই আমার মেজো ভাইয়ের মেয়ে চাল গুঁড়ি করতেছে, আর বড়ো ভাইয়ের মেয়ে আছে সে চাউল চেলে নিচ্ছে আর কি। তারপরে আমরা সবাই মিলে পিঠা তৈরি করব। যেহেতু আমার মা নেই, কারণ এই পিঠা পাটা এগুলো আছে বাবার বাড়িতে আসলে আমার মাই বানাতো, আর আমার মা খুব ভালো পিঠা বানাতে পারতো। কিন্তু আমার ভাবিরা কিন্তু পিঠা বানাতে পারে না।
তো আসলে দেখা গেলো এই যে আমার বড় ভাইয়ের মেয়ে হচ্ছে আটা চালছে আর কি, আর আটা গুঁড়ি চাল গুঁড়ি করতেছে আমার মেজো ভাইয়ের মেয়ে। আর এদিক থেকে আসছে আমার মেজো ভাবে এই যে তেলের পিঠা তৈরি করতেছে, আমি গোলাগুলি দিয়েছি আর ভাবি পিঠা তুলতেছে আর কি। আমি কয়েকটা তুলছিলাম, তোলার পরে আবার গোসল করতে গিয়েছিলাম, গোসল করার পরে মেজো ভাবিকে বলছে তুমি উঠাও, আমি গোসল করে নামাজ পড়বো। তো আর কি মেজো ভাবি উঠে এসে তারপরে গোসল করে এসে অল্প একটু ভিডিও করা হলো। আর আমার মেয়ে বড়ো মেয়ে আরফিকে দিয়ে ভিডিও করানো হয়েছিল। তো এই তো আমরা এখন কুলি পিঠা বানাচ্ছি। তাই আমি রুটি বেলে দিচ্ছি, আর একজন মানে আটার খামিরটা ঠিক করে দিচ্ছে, আর আমার ভাই যে আছে যে পিঠাগুলো তৈরি করতেছে। তো কী করছিলাম আমরা রুটি বানাতে যে কয়েকজন হেসে মানে কি খুব হাসাহাসি করছি, আটা খামির করে ঢেকে ধুয়ে গোসল করে খেয়ে নামাজ পড়ে খেয়ে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে বানাতে বসছি। এর মধ্যে এসে দেখেছে আটা একদম নরম হয়ে গেছে। তা সেজন্য আর কি একটু বেশি করে কাঁচা আটা দিয়ে বানাতে হচ্ছে, ওই জন্য সারা জায়গায় আটা ছড়িয়ে গেছে। তো খুবই হাসাহাসি করতেছিলাম যে কী করলাম আজকে। তো এদিক থেকে কিন্তু এই যে কুলি পিঠা কিছুটা ভাজা হয়ে গেছে। আমরা এগুলোকে কুলি পিঠা বলে, অনেকে নারকেল পিঠা বলে, আবার যে তেলে ভাজা পিঠা ওগুলো বলে পাকান পিঠা, আবার অনেকে বলে তেলের পিঠা, পোয়া পিঠা। তো এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম নাম বলে এক একটা পিঠা। তো সবাই মিলে কাজ করলে কিন্তু আসলে অন্যরকম আনন্দ লাগে, আর যে কোনো কঠিন কাজও কিন্তু সহজভাবে হয়ে যায়, কষ্ট হয় না। তো আটাটা মানে কুলি পিঠাটা এই যে বানাতে যায় কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছিল, কারণ আটাটা একদম নরম হয়ে গেছিলো। এদিক থেকে তেলের পিঠাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো বাবার বাড়িতে আসছিলাম কিন্তু 2 বছর 3 মাস পরে, আবার কবে আসবো জানি না। আসলে একা সংসার হলে কিন্তু হয়ে ওঠে না ওইভাবে, আর যাতে আসতে 2 দিন লাগে। তো অন্তত 4-5 দিন থাকার জন্য কিন্তু হাতে সময় নিয়ে আসতে হয়। তা ছেলে মেয়েদের স্কুলে দিয়ে কিন্তু আসলে ওইভাবে হয় না। তো সবাই বলছে ডিসেম্বরে আসবা, তো কী করবো জানি না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।